আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে, কারণ ইসমাইল নিয়ে আমি মেডিকেল গেছিলাম। এই যে এখানে পেঁয়াজ হয়ে গেছে, তাই দিয়ে দিলাম জিরার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভালো করে কষিয়ে এখন ইলিশ মাছটা দিয়ে দিব। বাস, ইলিশ মাছটা দেওয়া হয়ে গেছে। ইলিশ মাছটা ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন তুলে নিব। ভালো করে কষিয়ে নিছি। ইলিশ মাছ রান্না করলে বেশিরভাগ আমি কষিয়েই রান্না করি, ভাজি না। আর ভাজা খেতে চাইলে ভাজা এমনি ভেজে দেই, কিন্তু এই তরকারি দিয়ে রান্না করলে কষিয়ে নিই। কষানো হয়ে গেছে, উঠিয়ে নিছি। এখন তরকারিটা ঢেলে দিব। বাস, আমার তরকারিটা দেওয়া হয়ে গেছে। ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিছি। আজকে রান্না করলাম এই যে টমেটো আর ইলিশ মাছটা দিয়ে দিলাম। রান্না করলাম কি, যে ফুলকপি, শিম, টমেটো, আলু দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না হয়েছে। ইসমাইলে বলতেছে আম্মা একটা ভিডিও বানাই, তাই একটা ভিডিও বানালাম।